কি রেসিপিটা দেখে কি মুখে পানি চলে আসছে? ওয়েট 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 পানি চলে আসার আগে আমার ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে একটা লাইক কমেন্ট অ্যান্ড ভিডিওটা শেয়ার করে আসবেন। সো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে অনেক দিন পর চলে আসছি আরও একটা বড় ব্লগ নিয়ে। তো ব্লগ বলতে এটা হচ্ছে আমার আম্মুর বিরিয়ানির রেসিপি। আমার আম্মুর হাতের বিরিয়ানিটা আমার অনেক ফেভারিট। তো চলেন কি কি দিয়ে রান্না করছি, কিভাবে রান্না করছি সেটা শেয়ার করা যাক। তো প্রথমেই আমাদের কিছু মশলা রেডি করে নিতে হবে। তার জন্য আম্মু আমাকে কিছু মশলা দিয়ে নিয়েছে। সেখানে ছিল জয়িত্রী, জায়ফল, তারপর হ্যান ত্যান হাবিজাবি বহুত কিছু আসলে আপনারা দেখতে পারছেন, আমার মাথায় আসলে এত কিছু নাই। তো এরপর হচ্ছে আমি সেগুলোকে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করার পর আমি হচ্ছে টুকিটাকি আম্মুর হাতের জিনিসপত্র সবগুলো একটু রেডি করে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমি বিরিয়ানির মশলাটাকে খুলে নিব। খুলে নিয়ে সেটাকে হচ্ছে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব যে আম্মু পর স্টেপে কি করতেছে সেই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য। তো এই তো আমি রান্নাঘরে চলে গেছি। এখন দেখলাম যে পেঁয়াজ বসায় দিছে, আম্মু আমাকে ডাকতেছিল আয় ভিডিও ক্লিপ নিয়ে যা। তারপর হচ্ছে একে একে আরও মশলাপাতি দিতেছিল সেই পেঁয়াজের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে আদা রসুন দিছে, তারপর হচ্ছে বাদাম বাটা দিছে, তারপর আমি যেই পেস্টটা তৈরি করে দিছিলাম, ব্লেন্ড করে দিছি, সেটা দিয়ে নিল। তো এখানে ছিল আপনার মূলত কাজু বাদাম, তারপর চাঁদের মতো দেখতে হোয়াইট কালার একটা বাদাম, তারপর হচ্ছে পোস্ত দানা। তো এরকম হচ্ছে ময় মশলা। তারপর আস্তে আস্তে সয়া সস দিয়ে নিল, তারপর টমেটো সস দিয়ে নিল, তারপর টেস্টিং সল্ট দিল। এরপর হচ্ছে একে একে গুঁড়া মশলা অ্যাড করলো, যেমন ধরেন ধনিয়া গুঁড়া, তারপর জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এসব ইউজ করার পর দেন হচ্ছে মশলাটাকে কিছুক্ষণ কষালো। কষানোর পর এখন গোশটাকে ভালো মতো ধুয়ে দেন পানি ঝরা রাখছিল, তারপর সেটাকে দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া 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 করে নিতেছে। তো দেখেন এই মুহূর্তে হচ্ছে গোশটা হচ্ছে সিদ্ধ হওয়া ছাড়াই কত সুন্দর হয়ে গেছে। তো এখানে সেটা সিদ্ধ হতে হতে আমি চলে গেছি আম্মুকে হচ্ছে চালটা ধুয়ে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আম্মু হচ্ছে ম্যাগি মশলা দিতে ভুলে গেছিলো। তো এরপর আমাকে বললো যে ম্যাগি মশলাটা দিয়ে ছড়ায় আর একটু নাড়াচাড়া দিয়ে আসো। তো যেমন কথা তেমন কাজ, আমিও সাথে সাথে চলে গিয়ে ম্যাগি মশলা ছিঁড়ে দেন ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে চলে গেছিলাম। তারপর আবার আমাকে ডাকলো, দেন আমি আবার আসছি। আসার পর দেখি যে এখন বিরিয়ানির জন্য চালটাকে রেডি করা হবে। সো বড় একটা কড়াই নিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে দেন এখানে ধুয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে দিছে। তো এখন সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর চালটা যদি একটু ভালো মতো ভাজা হয় তাহলে হচ্ছে বিরিয়ানিটা ঝরঝরে থাকে। তারপরে দেখেন দুই পাশে দুইটা বসানো। সো আমার কিন্তু গোশটাও হয়ে গেছে। তো দেন আমি কাঁচামরিচ নিতে চলে গেছি। তো আম্মু হচ্ছে এরকম ডিপের মতো কাঁচামরিচ রাখে। আমাদের বাসার মতো কার কার বাসায় এরকম ডিপ ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো কি বলবো, হয়ে গেছে প্রায়। তো এরপর আমি আবদার নিয়ে চলে এসেছি। আমি বাটিটা দিতে না দিতে আম্মু হচ্ছে আমাকে গোশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এই আবদারটা হচ্ছে একমাত্র মায়েদের সাথেই করা যায় তা কিন্তু নয়, চাইলে কিন্তু শাশুড়িদের সাথেও করা যায়। আমার শাশুড়ির কাছে তো এরকম আবদার করলে আমার শাশুড়িও দিয়ে দেয়। তো যাই হোক, এখন হচ্ছে বিরিয়ানির মধ্যে চালের মধ্যে গোশটাকে ছেড়ে দিছে। উফ, এতটা জোস লাগতেছে না দেখতে, আমার তো আবার জিভে পানি আসা পড়ছে। আমি ভয়েস দিতেছি না, আমার মনে হচ্ছে যে এখনই আমি বিরিয়ানিটা খাইতে চলে যাই। তো এখন চাইলেও খাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আমার এক সপ্তাহ আগের ভিডিও। সো আমি আজকে ভয়েস দিয়ে ছাড়তেছি। তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আর এর মধ্যে কিন্তু এই নাড়াচাড়াটা হচ্ছে মেন, কারণ পুরা লেগে গেলেই কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, স্মেলটা একটু অন্যরকম আসবে। তো এর জন্য হচ্ছে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আম্মুর মতো ভালো মতো করে নাড়াচাড়া দিতেছিল। তো এরপর এর মধ্যে হচ্ছে গরম পানি দিয়ে দেবে, পরিমাণ মতো গরম পানি দিবেন অবশ্যই। এখানে কিন্তু 3 কেজি পোলার চাল আর হচ্ছে 3 কেজি গরুর গোশত নিয়ে নেওয়া হয়েছিল। সো এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে, তারপর মনে হয় ঢেকে দিবে। তো এরপর হচ্ছে এর উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দেবে। ঘিটা আপনারা চাইলে পোলাও চাল ভাজার সময় দিতে পারেন। সো বিরিয়ানি সবাই কম বেশি রান্না করতে পারেন। তো আমার আম্মুর হাতের বিরিয়ানিটা আমার অনেক ভালো লাগে। ওনার বিরিয়ানিটা একদম পুরো দোকানের মতো, দোকানের থেকেও বেশি জোস। তো এরপর আমি আবারও চলে আসছি একটু বিরিয়ানি টেস্ট করার জন্য। স্মেলে ঘরে থাকা যেতেছিল না, তাই আমি একটু তাড়াহুড়ো করে নিয়ে এসি। তারপর নামাজ পড়ে এসে দেন খাবো। সো এর জন্য আমি একটু আমার অন্তরটাকে ঠান্ডা করার জন্য আমি নিয়ে এসেছি। তো এই তো আমি
পরে খেতে বসে পড়েছি। সো আজকের ভিডিওটা আমার এখানে এ পর্যন্ত। আমার মতো কার কার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু বিরিয়ানি অনেক ভালো লাগে। সো আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।